আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। 3 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। সফরের প্রথম দিনে পাকিস্তান এম্বাসিতে তার সাথে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের জানিয়েছেন ৭১-এর ইস্যু সমাধান করা উচিত পাকিস্তানের। এই বিষয়টি সমাধানে দেশটি প্রস্তুত বলেও জানায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে তাদের সাথে আলোচনা হয়নি। এই ইস্যুটি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে দুই দেশকে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপি প্রতিনিধি দল। মনির হোসেন তপুর রিপোর্ট। ১৩ বছর পর শনিবার দুপুরে বাংলাদেশে 3 দিনের সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বিকেলে পাকিস্তান এম্বাসিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন তিনি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানায় দলটি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত, আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। জামাতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জামাতে ইসলামী। আমরা কোনো কথাই উঠে এসব বিষয় হচ্ছে যে দুটি সরকারের আলোচনার বিষয়, আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। এ সময় প্রতিবেশী সব দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, পুরুষতান্ত্রিক ব্যাধির জালে বারবার আটকে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদের সংরক্ষিত আসনের নামে 50 সেট অলংকার বসিয়ে রেখে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যাতে নারীদের প্রতি আওয়াজ তুলতে পারে মাননীয় স্পিকার। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শুধু অংশগ্রহণ দিয়ে ক্ষমতায়ন হয় না, দরকার অংশীদারিত্ব। নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আমরা তো নিচ্ছি নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত আসন নিয়ে অতীতে মনোনয়ন বাণিজ্য হয়েছে, পরিবারতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে যোগ্যতা। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। নারীদের যৌক্তিক দাবি না মানলে জাতীয় ঐক্যমত্য কমিশন ঘেরাওয়ের কর্মসূচি এখনো বহাল আছে বলে জানিয়েছেন রাশেদা কে চৌধুরী। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঐক্যমত্য কমিশনে নারী সদস্য না থাকাটা দুঃখজনক। আমরা ঐক্যমত কমিশনের কথা বলি, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও
তারা কিন্তু 33% নারী ভোটার, নারী নমিনেশন দেওয়ার কথা সেখানে উত্থাপন করেছিলেন, তারা নারীদেরকে সরাসরি নির্বাচনের কথা উত্থাপন করেছিলেন। কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত আসতে পারেনি, সে কারণে কিন্তু ঐক্যমত কমিশনকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিয়েও তারা কোনো কিছু করতে পারেনি বলে আমরা দেখতে পেয়েছি। বিএনপি, জামায়াতে ইসলাম, রাজনৈতিক আর একটা শক্তি এনসিপি, ইসলামিক দলগুলো এবং একই সাথে বাম দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের পাশাপাশি যদি আমাদের এই নারী নেত্রীরা তারা বসবার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি একটা সুরা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো আগামীতে আসবেন সরকারে কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাদারীপুরে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পানের বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয় খুশি চাষিরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে তারা। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে সারা বছর পান চাষ হলেও বর্ষায় ফলন হয় বেশি। অল্প পুঁজি, নিয়মিত পরিচর্যার ফলে পান চাষ লাভজনক হয়। অনেক কৃষকই জমি লিজ নিয়ে ঝুঁকছেন পান চাষে। স্থানীয়ভাবে উৎপাদিত পান বিক্রি হচ্ছে টেকেরহাট, উত্রাইল ও ভুরঘাটা পাইকারি বাজারে। এ অঞ্চলের পান সুস্বাদু হওয়ায় ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়। বড় সাইজের প্রতি বিড়া বিক্রি হচ্ছে 800 টাকা, মাঝারি 600 টাকা এবং ছোট সাইজের প্রতি বিড়া 200 থেকে 300 টাকায়। তবে বাজালি, ছন, বাঁশ, পাটকাঠি, খড়সহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। পানের ভালো ফলনে আশাবাদী হলেও ন্যায্য দাম না পেলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা পান চাষিদের। পান চাষিগুলান চরম দুর্গতি, পান আড়ত বোঝাই করে দিয়েছি, কোনো দরে চলে না। এমন দুর্দশা পানের হয়েছে, এখন নাই দাম, নিজেদের চলা যায় না, এখন কৃষকও নিয়ে কাজ করা যায় না। পান যাতে রপ্তানি হয়, আমরা পান বিক্রি করে বাঁচতে পারি সাধারণ গরিব মানুষ। চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। বৃষ্টি হলে যদি জলাবদ্ধতা হয় তাহলে পানের জন্য ক্ষতি, সেখানে আমরা তাদেরকে নিষ্কাশন করার পরামর্শ দিচ্ছি। জমিতে সাধারণত যদি কোনো রোগ জীবাণু হয় সেটা আমরা তাদেরকে ওইভাবে পরামর্শ দিয়ে থাকি। এবছর জেলায় 358.12 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 5275 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জানিয়ে দেব খেলার খবর। দুই গোলে পিছিয়ে পড়েও লা লিগার লেভান্তেকে 3-2 গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে 15 মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে নেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফের বাড়তি সময় লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। 49 মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন বার্সার হয়ে, আর 52 মিনিটে দারুণ ভলিতে পরের গোলটি আসে ফেরান তোরেসের কাছ থেকে। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পড়ে যোগ করার সময় 91 মিনিটে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবল। এতে মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বার্সেলোনা, আর দুই ম্যাচই হেরে 18তম স্থানে লেভান্তে। এমিরেটসে লিডস ইউনাইটেডকে 5-0 গোলে উড়িয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শতভাগ জয় ধরে রেখেছে আর্সেনাল। এমিরেটসে 34 মিনিটে গানারদের এগিয়ে নেন ইউরুগুয়ান টিম্বার। 4 মিনিট পরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। প্রথমার্ধে যোগ করার সময় দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই দাগ কাটেন ভিক্টর ইয়োকেরেস। 48 মিনিটে জোরালো শটে 3-0 করেন সুইডিশ এই স্ট্রাইকার। 56 মিনিটে গোল করে জোড়া পূর্ণ করেন টিম্বার। যোগ করার সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।